সাতক্ষীরায় রেজিস্ট্রি অফিস এলাকাকে মাদকের আখড়া বানিয়েছে রবিউল। 2 দশক ধরে প্রকাশ্যে করছেন মাদক কেনাবেচা। বারবার গ্রেফতারের পরেও বেরিয়ে আসেন অদৃশ্য শক্তিতে। মাদক বিক্রি করে মাসিক আয় করেন 40 থেকে 50 লক্ষ টাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি চাইছেন স্থানীয়রা। বিস্তারিত দেখুন সাতক্ষীরা থেকে অলিউর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা যেন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মাদক হটস্পটে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ঠিক সামনে বছরের পর বছর ধরে মাদক কেনাবেচা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ স্ট্যাম্প ব্যবসা চললেও তা ঠেকাতে ব্যর্থ প্রশাসন। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি জন্ম নিয়েছে ভয়াবহ নিরাপত্তা শঙ্কা। স্থানীয়রা জানান, সদর উপজেলার দক্ষিণ কাটিয়া এলাকায় মৃত রমজান আলীর ছেলে এম রবিউল ইসলাম ওরফে ভেন্ডার রবি প্রায় 2 দশক ধরে এ এলাকায় মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে তার প্রভাব এতটাই শক্তিশালী যে প্রকাশ্যে অপরাধ চললেও কেউ মুখ খুলতে সাহস পায় না। সূত্র জানায়, রবিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মাদক মামলা রয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার অভিযানে তাকে গ্রেফতারও করা হয়েছে বারবার। কিন্তু রহস্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তিনি আবার এলাকায় ফিরে সক্রিয় হয়ে ওঠেন। এতে করে সাধারণ মানুষ মনে করছেন তার পেছনে রয়েছে অদৃশ্য কোনো শক্তিশালী বলয়। গত বছরের আগস্টে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। সর্বশেষ শনিবার 16 আগস্ট রাত 9টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্পে পরিচালিত অভিযানে আবারও তাকে আটক করা হয়। অভিযানে রবিউলের বাসা থেকে 20 বোতল ফেন্সিডিল, 20 পিস ইয়াবা, 7টি অবৈধ ভারতীয় ট্যাবলেট গ্লিসিফেস 500, 10 প্যাকেট রয়্যাল সিগারেট, নগদ 69,025 টাকা, 2000 ভারতীয় রুপি, 2টি মোবাইল ফোন, 8টি সিম কার্ড, একটি পাসপোর্ট সহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, সেনা ও পুলিশের বড় অভিযানের পরেও রেজিস্ট্রি অফিস এলাকায় মাদক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হয়নি, বরং কিছুদিন পরপর আবার মাথাচাড়া দিয়ে ওঠে এই চক্র। এতে করে নারী, কিশোর ও সাধারণ পথচারীদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সচেতন মহলের ভাষ্য, লোক দেখানো অভিযান নিয়ে নয়, এই এলাকায় স্থায়ী পুলিশি নজরদারি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং এম রবিউল ইসলামের মতো কুখ্যাত মাদক কারবারিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত না করলে সাতক্ষীরা সদরের এই অপরাধ চক্র কখনোই ভাঙা সম্ভব নয়। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরো বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।